হজ শরীরও লাগবে, সম্পদও লাগবে। কারণ অনেক সম্পদ, কোটি কোটি সম্পদ দান করতেছে, কিন্তু শরীর ওই মক্কায় পৌঁছে না। বলেন তো এই মানুষের হজ আদায় হবে? এই মানুষটার হজ হইল না। আবার একটা মানুষের সুঠাম দেহের অধিকারী, গায়ে জোরের অভাব নাই, কিন্তু টাকা নাই, হজ করার সুযোগ নেই। তো হজ এমন ইবাদত যেখানে শরীরের যেরকম প্রয়োজন, এভাবে আর্থিক প্রয়োজন, অর্থাৎ দুই ধরনের, দুইটা সমন্বয়ক ইবাদত, যে ইবাদত তার নাম হইল হজ। যদি আরেকটু গুরুত্ব বুঝতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদতের আলোচনা কোরআনে করেছেন, সমস্ত ইবাদত আলোচনার যেই পদ্ধতি, যেই সিস্টেম, যেইভাবে আল্লাহ হুকুম দিয়েছেন, তো এই হজের হুকুমের বাক্য ব্যবহার, হজের হুকুমের শব্দ চয়নটা অনেকটাই সবার চাইতে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ তাআলা নামাজ থেকে শুরু করে সমস্ত ইবাদতের ব্যাপারে, কুরবানির ব্যাপারে, আমাদের হায়াত, আমাদের মৌতের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমাদের জীবন, ওয়া মামাতি, আমাদের মৃত্যু, সব কিছু আল্লাহ তাআলা আলোচনা করার পরে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন এগুলা কার? এগুলা কার? লিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের হজ, তোমাদের কুরবানি, তোমাদের নামাজ, তোমাদের জীবন, তোমাদের মৃত্যু, তোমাদের সমস্ত ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু বলার পরে আল্লাহ বলতেছেন কার জন্য? আল্লাহর জন্য। দেখেন সবগুলোর এক পদ্ধতি, কিন্তু যখন আল্লাহ তাআলা হজের হুকুম করতেছেন, হজের হুকুমের বেলায় পদ্ধতিটা আল্লাহ ভিন্নভাবে ব্যবহার করতেছেন। আল্লাহ তাআলা প্রথমেই বোঝানোর জন্য হজ কেমন আল্লাহর জন্য, হজের গুরুত্ব শুধু আল্লাহ তাআলার সাথে, অন্যান্য সম্পর্ক যদিও দুনিয়াতে আছে, হজের সম্পর্ক শুধুমাত্র রবের সাথে বান্দার মহব্বতের সম্পর্ক। এইজন্য যখন হজের আয়াত, যখন হজের হুকুম আল্লাহ প্রদান করতেছেন, আল্লাহ শুরুতেই বলতেছেন ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য একটা ইবাদত। ওয়ালিল্লাহ, এখন হজের আলোচনা আসেই নাই, আল্লাহ প্রথম বলতেছেন ওয়ালিল্লাহ। এই শোনো, আল্লাহ তাআলার জন্য বিশেষ একটা ইবাদত আছে, আল্লাহ তাআলার পছন্দনীয় বিশেষ একটা গোলামি আছে। সেই গোলামি হইল আলান নাসি হিজ্জুল বাইত, মানুষ যেন এই আল্লাহর জন্য আল্লাহর ঘরের মুসাফির হয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ করা আল্লাহ তাআলা শুরুতেই ব্যবহার করতেছেন ওয়ালিল্লাহ, এটা যেন আল্লাহর জন্য হয়। এটা আল্লাহর ইবাদত, এটা আল্লাহর গোলামি, এটার সাথে আল্লাহর সাথে গভীর থেকে গভীর সম্পর্ক। কেমন সম্পর্ক? আমরা যদি আমাদের দৃষ্টিতে একটু হজের কার্যাবলীর দিকে একটু তাকাই, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। وقال تعالى في آية أخرى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت العزيز الكريم. সকলেই মুহাব্বতের সাথে নবীদের শানে দরুদ প্রেরণ করি। সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমহান দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ। যেই মহান রব্বে কারীম বড় ইহসান করে, মায়া করে, দয়া করে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পবিত্র জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু সময় কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে মোহাব্বতের সাথে জোরে সুরে রবকে একবার শুকরিয়া জানাই। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা মানব জাতির জন্য যেই ইসলাম দিয়েছেন, যেই ধর্ম দিয়েছেন, যেই দ্বীন দিয়েছেন, এই দ্বীনটাকে আল্লাহ তাআলা 5টা স্তম্ভের উপর নির্মাণ করেছেন, রেখেছেন। নবীজি বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামকে আল্লাহ তাআলা 5টা স্তম্ভের উপর দাঁড় করিয়েছেন। 1 নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। 1 নাম্বার খুঁটির নাম হইল আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ তাআলার তাওহীদের স্বীকৃতি দেওয়া, আল্লাহ তাআলার যে একক এটার উপর নিজের সাক্ষ্য দেওয়া, স্বীকারোক্তি পেশ করা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল এটার স্বীকৃতি দেওয়া। এটা হলো 1 নাম্বার ইসলামের স্তম্ভ। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নাম্বার ওয়াল হজ। নবীজি বলেন 4 নাম্বার স্তম্ভের নাম হলো আল্লাহর ঘরের বাইতুল্লাহর সফর করা, আল্লাহ তাআলার ঘরের হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান। 5 নম্বরে রমজানুল মুবারকের সিয়াম সাধনা করা। এই হইল 5টা খুঁটি, 5টা স্তম্ভ, যেই স্তম্ভের উপর আল্লাহ তাআলা ইসলামকে রেখেছেন, ইসলামের ভিত্তি স্থাপন করেছেন। যেহেতু 5টাই খুঁটি, 5টারই আল্লাহ তাআলার কাছে বহুত বহুত দাম। তবে এক একটার এক এক মর্যাদা, এক একটার এক এক স্তর। বিশেষ করে আল্লাহ তাআলা যেই 4th নাম্বার যে হজ দিয়েছেন, হজ্জ বাইতুল্লাহ, এটা এই 5টা স্তম্ভের মধ্যে অন্যতম বিশেষ একটা স্তম্ভ। এটা বোঝার জন্য আরেকটা ব্যাপার আমাদের বোঝা দরকার। আমরা যত ধরনের ইবাদত করি, এই ইবাদত গুলা 3টা পর্যায়ে হয়, 3 ভাবে হয়।
কিছু ইবাদত যেগুলো শুধু শরীরের সাথে সম্পর্ক, শারীরিক ইবাদত যেগুলোকে বলা হয়, যেমন নামাজ, এটার সাথে কোনো অর্থের সম্পর্ক নাই, এটার সাথে কোনো সম্পদের সম্পর্ক নাই, এটা সম্পর্ক শুধু শরীরের সাথে। কিসের সাথে? শুধু শরীর দিয়ে ইবাদত। রমজানুল মুবারকের রোজা, এটাও শারীরিক ইবাদত, শুধু শরীর দিয়ে ইবাদত, আর কিছু না। এর বিপরীতে আরেকটা ইবাদত, 2 নম্বর প্রকার, যেটা আর্থিক ইবাদত, যেখানে সাথে শরীরের সম্পর্ক নাই, এটার নাম হলো যাকাত। যাকাতের সাথে শরীরের কোনো সম্পর্ক নেই। নাকি যাকাত আদায় করার সময় শরীর উপস্থাপন করা লাগে? সেখানে শুধু ধন সম্পদ, শুধু টাকা। তো এই যে 2 ধরনের ইবাদত, কিন্তু এক প্রকারের ইবাদত, একটা ইবাদত যেটার সম্পর্ক আল্লাহ তাআলা এত গুরুত্ব রেখেছেন, যেখানে শুধু শরীর দিয়েও যেটা হয় না, আবার শুধু অর্থ দিলেও হয় না, 2 জিনিসের সমন্বয়, শরীর, শক্তি এবং সম্পদ, 2টার সমন্বয়ে যে ইবাদত তৈরি হয়, যেই আল্লাহর গোলামি করা হয়, এই গোলামির নাম হইল হজ। হজ শরীরও লাগবে, সম্পদও লাগবে। কারণ অনেক সম্পদ, কোটি কোটি সম্পদ দান করতেছে, কিন্তু শরীর ওই মক্কায় পৌঁছে না। বলেন তো, এই মানুষের হজ আদায় হবে? এই মানুষটার হজ হইল না। আবার একটা মানুষের সুঠাম দেহের অধিকারী, গায়ে জোরের অভাব নাই, কিন্তু টাকা নাই, হজ করার সুযোগ নেই। তো হজ এমন ইবাদত যেখানে শরীরের যেরকম প্রয়োজন, এভাবে আর্থিক প্রয়োজন, অর্থাৎ 2 ধরনের, 2টা সমন্বয়ক ইবাদত, যে ইবাদত, তার নাম হইল হজ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হইল হজ। এটা কেমন ইবাদত, যদি আরেকটু গুরুত্ব বুঝতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদতের আলোচনা কোরআনে করেছেন, সমস্ত ইবাদত আলোচনার যেই পদ্ধতি, যেই সিস্টেম, যেইভাবে আল্লাহ হুকুম দিয়েছেন, তো এই হজের হুকুমের বাক্য ব্যবহার, হজের হুকুমের শব্দ চয়নটা অনেকটাই সবার চাইতে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ তাআলা নামাজ থেকে শুরু করে সমস্ত ইবাদতের ব্যাপারে, কুরবানির ব্যাপারে, আমাদের হায়াত, আমাদের মৌতের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত বলতেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমাদের জীবন, ওয়া মামাতি, আমাদের মৃত্যু, সবকিছু আল্লাহ তাআলা আলোচনা করার পরে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, এগুলা কার? এগুলা কার? লিল্লাহি রাব্বিল আলামিন। তোমাদের হজ, তোমাদের কুরবানি, তোমাদের নামাজ, তোমাদের জীবন, তোমাদের মৃত্যু, তোমাদের সমস্ত ইবাদত লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু বলার পরে আল্লাহ বলতেছেন কার জন্য? আল্লাহর জন্য। দেখেন, সবগুলোর এক পদ্ধতি, কিন্তু যখন আল্লাহ তাআলা হজের হুকুম করতেছেন, হজের হুকুমের বেলায় পদ্ধতিটা আল্লাহ ভিন্নভাবে ব্যবহার করতেছেন। আল্লাহ তাআলা প্রথমেই বোঝানোর জন্য হজ কেমন আল্লাহর জন্য, হজের গুরুত্ব শুধু আল্লাহ তাআলার সাথে, অন্যান্য সম্পর্ক যদিও দুনিয়াতে আছে, হজের সম্পর্ক শুধুমাত্র রবের সাথে বান্দার মহব্বতের সম্পর্ক। এই জন্য যখন হজের আয়াত, যখন হজের হুকুম আল্লাহ প্রদান করতেছেন, আল্লাহ শুরুতেই বলতেছেন ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য একটা ইবাদত। ওয়ালিল্লাহ, এখন হজের আলোচনা আসেই নাই, আল্লাহ প্রথম বলতেছেন ওয়ালিল্লাহ। এই শোনো, আল্লাহ তাআলার জন্য বিশেষ একটা ইবাদত আছে, আল্লাহ তাআলার পছন্দনীয় বিশেষ একটা গোলামি আছে। সেই গোলামি হইল আলান নাসি হিজ্জুল বাইত, মানুষ যেন এই আল্লাহর জন্য আল্লাহর ঘরের মুসাফির হয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের হজ করা আল্লাহ তাআলা শুরুতেই ব্যবহার করতেছেন ওয়ালিল্লাহ, এটা যেন আল্লাহর জন্য হয়। এটা আল্লাহর ইবাদত, এটা আল্লাহর গোলামি, এটার সাথে আল্লাহর সাথে গভীর থেকে গভীর সম্পর্ক। কেমন সম্পর্ক?
আমরা যদি আমাদের দৃষ্টিতে একটু হজের কার্যাবলীর দিকে একটু তাকাই, হজের কাজগুলো সব একটা নিছক পাগলামির মতো মনে হবে, একটা পাগলামির মতো মনে হবে। তার আগে একটা অপশন জেনে নেন। আমরা যারা বাবা আছি, দেখবেন ছোট্ট সন্তান, ছোট্ট বাচ্চা যে নাকি এখনো বুঝ হয় নাই, বুঝ নাই, এরকম ছোট্ট বাচ্চা দেখবেন কখনো কখনো আমাদের আশপাশে ঘুরে একটু পরপর বাবার গায়ে ছয়, বাবাকে দেখে মুস্কি হাসে, বাবাকে দেখে এর ছুটাছুটি করে দৌড়ায় আসে। বলেন তো এটা বাবার কাছে কেমন আনন্দের ব্যাপার? এটা বাবা ছাড়া কেউ বুঝে না। ছোট্ট বাচ্চা আপনাকে দেখে দৌড়ায়া বাবার কোলে আসে, বাবার চতুর্দিকে ঘুরে বাবাকে গায়ে স্পর্শ করে আনন্দ লাভ করে। এটা কেমন আনন্দের জন্য বাবার, এটা বাবা ছাড়া কেউ জানে না। বলেন তো এই বাবাকে এই ভালোবাসা, এই মায়া মোহাব্বত দিয়েছেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এই মোহাব্বত আর মায়া ভালোবাসা সৃষ্টি করে এটাকে 100 ভাগ করছেন। কত ভাগ করছেন? 100 ভাগ করার পরে আল্লাহ তাআলা 1 ভাগ গোটা জমিনের প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মাখলুকের অন্তরে অন্তরে 1 ভাগ ঢুকায় দিয়েছেন। এই 1 ভাগ ভালোবাসার এই চাপ যদি এত এরকম হয়, 1 ভাগ ভালোবাসার ব্যবহারটা যদি এত কঠিন হয় যে সন্তান আপনাকে জ্বালাচ্ছে, দৌড়াচ্ছে, তারপরেও বাবার দিলে প্রশান্তি, বাবার মুখে হাসি। বলেন না যেই আল্লাহ 99 ভাগ ভালোবাসা নিয়ে আরশে আজিমে বসে আছেন, ওই রবের ঘরে যখন বান্দাটা ওই রবের ঘরের চতুর্দিকে যখন ছুটাছুটি করে, যখন দৌড়ায়, যখন সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এভাবে যখন সাত চক্কর মারা শুরু করে, যখন সেইখানে নিজের মাথাটা মুন্ডায় দেয়, যখন সব ছেড়ে সন্তান, মা, বাবা, সহায় সম্পদ, নিজের ঘর বাড়ি দেশ ছেড়ে যখন সাদা কাফন পরিহিত হয়ে যখন মৃত্যুর প্রস্তুতি নিয়ে ওই ঘরের চতুর্দিকে যখন ছুটাছুটি করে, বলেন না রবের কেমন আনন্দ লাগে? একটু ভাবেন রবের কেমন আনন্দ লাগে। পাগলামি আল্লাহ চান বান্দা থেকে পাগলামি গুলা হোক। বাবা যেমন সন্তান থেকে পাগলামি চায়, বাবা যেমন সন্তানের পাগলামিকে পছন্দ করে ভালোবাসে, তো আল্লাহ তাআলা চান আমার বান্দাগুলা সব ছেড়ে আমার জন্য পাগলামি করুক, সব ছেড়ে মাথা খালি, কোনো রঙিন কাপড় নাই, কোনো দামি কাপড় নাই, সাদা কাপড়ে আমার বান্দাগুলা পেঁচায়া আমার ঘরের চতুর্দিকে ঘুরুক। আমি আল্লাহকে লাব্বাইক লাব্বাইক আমার জন্য বলো। আমরা যেমন বাবা বাবা বললে খুশি হই, আল্লাহ তাআলা লাব্বাইক লাব্বাইক গাতে বড় খুশি হন। চতুর্দিকে ঘোরা আমাদের সাধারণ চর্মচক্ষুতে মনে হবে এটা কেমন ইবাদত। চতুর্দিকে ঘোরা লাগে, এটা বুঝতে হইলে বাবা হওয়া লাগবে। আল্লাহ তাআলা এত প্রেমময় একটা ইবাদত দিয়েছেন, হজের ইবাদত। এটা কার জন্য? এটা কার জন্য? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। মানুষ যেন আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিলের জন্য যেন এই ঘরের ইবাদত করে, এই ঘরের তাওয়াফ করে, যেন হজের ইবাদতে সে যেন নিজেকে মশগুল রাখে। কে করবে? মানিস্তাতাআ ইলাইহি সাবিলা। যেই মানুষের এই হজে যাওয়া আসার যে সক্ষমতা, এই সক্ষমতা আল্লাহ যাকে দিয়েছেন, সে যেন ওই আল্লাহর ঘরের তাওয়াফ করে, জিয়ারত করে। এখন আসেন কার উপর হজ ফরজ। আল্লাহ তাআলার এই আয়াতের অংশে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, যে নাকি আল্লাহর ঘরে পৌঁছতে পারে, যে নাকি আল্লাহর ঘরে যাওয়া আসার সুযোগ হয়, সক্ষমতা আছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর হজ ফরজ করেছেন। উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, এই আয়াতের ব্যাখ্যায় হজের শর্তের মধ্যে উলামায়ে কেরাম লিখেন, যেই মানুষটা নিজের সর্বোচ্চ প্রয়োজনের বাহিরে যেই সম্পদ থাকবে, জমি জমা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, নিজের ব্যবসার পণ্য থাকবে, নিজের নিত্য প্রয়োজন ছাড়া যা কিছু হোক, নিজের ভিন্ন একটা বাড়ি, আপনি এক বাড়িতে থাকেন, আপনার এলাকায় আরেকটা বাড়ি আছে, ওই বাড়িটাও এখানে সম্পৃক্ত হবে। আপনার 1 বিঘা জমির ধান আপনার প্রয়োজন হয়, বাকি যেই বিঘা জমিগুলো আছে ওই জমিটা আপনার নিত্য প্রয়োজনীয়ের বাহিরে। যদি এই সমস্ত সম্পদও সব বিক্রি করার পরে যদি আপনার এতটুকু সম্পদ আসে যে এই সম্পদ দিয়া বাইতুল্লাহ যাওয়া আসা এবং এর মাঝখানে আপনার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা হবে,
আপনার উপর আল্লাহর ঘরের জিয়ারত ফরজ। এখন বলেন, এই থিওরিতে, এই পরিচয়ে আমাদের এরকম, আমাদের সমাজের দিকে যদি তাকাই, 100 মানুষ থাকলে, 100 মানুষ থাকলে আমার মনে হয় 80 জন মানুষের উপর হজ ফরজ হয়ে আছে। আমাদের থিওরি ভিন্ন। আল্লাহর কোরআনের থিওরি হইল এইটা, যে নাকি নিজের নিত্য প্রয়োজনের বাহিরে ওই আল্লাহর ঘরে যাওয়া আসার সুযোগ পায়, ক্ষমতা সক্ষম হয়, তার উপর হজ ফরজ। আমাদের থিওরি হইল ভিন্ন। আমি যুবক হইলাম, আমার সন্তান হবে, আমি বৃদ্ধ হব, আমি যখন চলতে পারবো না, যখন আমার কোনো কাজ নাই, বিবিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এবার আমার কোনো কাজ নাই, ব্যবসা বাণিজ্য কোথাও আমাকে চলে না, এবার আমার চলার জায়গা হইল বাইতুল্লাহ যাই। এটা আমাদের থিওরি কিনা? যখন কোথাও আমার কোনো ভ্যালু নেই, সন্তান যখন আমাকে মানে না, আমার বিবি থাকলেও আমাকে মানে না, আমার নাতিরা আমাকে গোনায় ধরে না, আমার যখন কোথাও আমি অচল, যখন অচল হয়ে গেছি, এবার এই যাই আল্লাহর ঘরে মুসাফির হয়ে আসি। এটা হলো আমাদের থিওরি। আল্লাহ বলতেছেন না, তোমাকে যখন সক্ষমতা আল্লাহ দিয়েছেন, ওই সক্ষম হওয়ার দেরি তোমার বাইতুল্লাহর হজ ফরজ হইতে দেরি হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আরাদাল হজ, যে নাকি হজ যার উপর ফরজ হয়, হজ যার উপর ওয়াজিব হয়ে যায়, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত আল্লাহর ঘরের মুসাফির হয়ে যায়, দ্রুত, দেরি করার সুযোগ নেই। আমরা তো বৃদ্ধ হয়ে নেই, শেষ বয়সে একবার আল্লাহর ঘরের জিয়ারা করব। এটা আমাদের সম্পূর্ণ ভ্রান্ত থিওরি, এটা আমাদের ভুল থিওরি, এটা আমাদের না, এটা শয়তানের পক্ষ থেকে করে দেওয়া থিওরি। মান আরাদাল হজ ফালইয়াতাআজ্জাল, যে হজের ইচ্ছা পোষণ করে, যে হজের আগ্রহ পোষণ করে, যে হজের সক্ষম হয়, সে যেন ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত হজ সম্পন্ন করে। এটা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এজন্যই তো পৃথিবীর যেই প্রান্তে মুসলমান হোক না কেন, যেই প্রান্তে মুসলমান থাক, যত দূরত্ব হোক না কেন, যখন হজের সময় চলে আসে, আমি আপনি সেখানে উপস্থিত হই আর না হই, প্রত্যেকটা প্রান্ত থেকে আল্লাহর পাগল, আল্লাহর মাহবুব, আল্লাহর আশিকগণ দেখবেন দৌড়ায়া দৌড়ায়া ওই আল্লাহর ঘরের চতুর্দিকে চলে আসে, জড়ো হয়ে যায়। কারণ যেহেতু মুহাব্বতের ব্যাপার সেবার, মুহাব্বতের ব্যাপার সেবার। এখানে দেখেন, গোটা জিন্দেগি আল্লাহর জন্য নামাজ আদায় করতেছি, গোটা জিন্দেগি, সেই ছোট্টবেলা থেকে আল্লাহর দিকে সিজদা করতেছি, আল্লাহর দিকে রুকু করতেছি। আপনি যেখানেই নামাজ পড়েন, আপনি যেখানেই নামাজ পড়েন, আপনি জঙ্গলে পড়েন না কেন, আপনি মাঠে ময়দানে পড়েন, আপনি দোকানে পড়েন, আপনি বাসে পড়েন, বিমানে পড়েন, আর ট্রেনে পড়েন, ঘরের ছাদে পড়েন, যেখানেই পড়েন, চেহারাটা থাকতে হয় কোন দিকে? চেহারা থাকতে হয় বাইতুল্লাহর দিকে। তো দিলে কি এতটুকু মহব্বত নাই? গোটা জিন্দেগি যেই ঘরের দিকে ফিরা ফিরা নামাজ আদায় করলাম, গোটা জিন্দেগি যেই ঘরের দিকে মুখ করে রুখ করে আমার রবের গোলামি করলাম, সেই ঘরটা দেখার জন্য কি আমাদের দিল চায় না? কার কার চাই দেখি একটু। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, সকল বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিন্দেগিতে একবার হইলেও বাইতুল্লাহর মুসাফির হওয়ার তৌফিক দান করেন। যারা একবার করছি বারবার যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এবার আসেন, এই ঘরে যাওয়ার ফজিলত কত বড়। যদি খুব অল্প কথাই বোঝাইতে চাই এই ঘরের ফজিলত কি, আমি রাসূলের কয়েকটা হাদিস শোনাইতে চাই। 1 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, এই আমার উম্মতেরা শুনো, যেই উম্মতি আল্লাহর ঘর, আল্লাহর বাইতুল্লাহর যে নাকি হজ আদায় করলো, কিন্তু এই হজে গিয়া কোন ধরনের গুনাহ সে করলো না, কোন ধরনের পাপাচার সে লিপ্ত হইল না, মান হাজ্জা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। রাসূল বলেন, তার 1 নাম্বার পুরস্কার হইল, তার জিন্দেগীর ছোট্টবেলা থেকে নিয়ে শুরু করে এই হজ করার মুহূর্ত পর্যন্ত যত গুনাহ সে জিন্দেগিতে করেছে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। এবার আসেন, প্রশ্ন হইতে পারে,
হুজুর কেমন ভাবে গুনাহ মাফ করেন? আল্লাহ কি সব গুনাহ মাফ করেন নাকি সগীরা গুনাহ? শুধু সগীরা গুনাহ নাকি কবিরা গুনাহও মাফ করেন? শুধু ছোট গুনাহ নাকি বড় গুনাহও মাফ করেন? আল্লাহর হাবিব এই প্রশ্নের অগ্রিম জবাব দিচ্ছেন। আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। নবীজি বলেন, যেই নাকি হজ এমন ভাবে আদায় করলো যেই হজের মধ্যে কোনো গুনাহ নাই, কোনো ফিসকি নাই, কোনো পাপাচার নাই, কিন্তু সে এই ধরনের গুনাহ থেকে যখন দেশে ফিরে আসে, যখন নিজের গৃহে ফিরে আসে, যখন নিজের ঘরে ফিরে আসবে, নবীজি বলেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, সে ওই আল্লাহর ঘর থেকে এমন নিষ্পাপ হয়ে ফিরে, সদ্য মা যখন সন্তান জন্মদান করে, এই সদ্য প্রসব হওয়া এই সন্তান যেমন নিষ্পাপ, আল্লাহ তাআলা এই আল্লাহর ঘরের মুসাফিরকে বাইতুল্লাহ থেকে নিজের ঘরে এরকম নিষ্পাপ বানায় ফেরত পাঠিয়ে দেন। রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, একেবারে নিষ্পাপ বানায় পাঠিয়ে দেন। এবার বলেন না, যেই মানুষটার জিন্দেগিতে গুনাহ নাই, সব মাফ হয়ে গেল, আখিরাতে জান্নাত জাহান্নাম যে দুইটা ঠিকানা আল্লাহ বানায় রাখছেন, যেই মানুষটার জিন্দেগিতে গুনাহই নাই, সব গুনাহ আল্লাহ সাফ করে দিয়েছেন, জান্নাত আর জাহান্নামের মধ্যে এই মানুষটার কোনটা আবাসস্থল হইতে পারে? নিশ্চিত জান্নাত। এজন্যই তো নবীজি পরের আর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুর, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যে নাকি হজ করলো আর হজের মধ্যে গুনাহ করলো না, হজের মধ্যে পাপাচার করলো না, আল্লাহ এই হজকে যদি কবুল আর মঞ্জুর করে ফেলেন, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এই হজের একমাত্র বিনিময় হলো আল্লাহর জান্নাত। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এটার বিনিময় হলো আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত ছাড়া এর কোনো বিনিময় হইতেই পারে না। হজের গুরুত্ব এত বেশি, হজের ফাজাইল এত বেশি, এজন্যই তো আল্লাহ তাআলা আগে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর জন্য তোমরা হজ করো, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাকে আল্লাহ সক্ষমতা দান করেছেন। হজের গুরুত্ব, হজ করার জরুরি কতটুকু দেখেন। হাদিসের মধ্যে আসছে, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালু, যখন একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নিঃশ্বাস যখন বন্ধ হয়ে যায়, তখন তার সমস্ত আমলের দরওয়াজা, সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যায়, আর কোনো আমল নেই। একটা মানুষ যদি মারা যায়, বলেন তো এই মৃত মানুষের পক্ষ থেকে কি নামাজ, তার ছুটে যাওয়া নামাজ আদায় করা যায়? তার ফিদিয়া দেওয়া যায়, সেটা ভিন্ন প্রক্রিয়া, ওই নামাজ পড়া যায় না। একটা মানুষ রমজানের রোজা রাখতে পারে নাই, রোজা কাজা হয়ে গেছে, এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন এই পক্ষ থেকে ফিদিয়া আছে, জরিমানা আছে, কিন্তু রোজা নাই। নাকি সন্তান বাবার পক্ষ থেকে রোজা রেখে দিতে পারে? আমি নামাজ পড়তে পারতেছি না, আমি নামাজ ব্যাপারে অক্ষম, আমি কঠিন রোগাক্রান্ত হয়ে গেছি, এখন আমার পক্ষ থেকে আমার ভাই, আমার বাবা বা আমার সন্তান কি এই নামাজ আদায় করতে পারবে? নামাজ আদায়ের সুযোগ নাই। একমাত্র হজ ইবাদত, একমাত্র বাইতুল্লাহর সফর ইবাদত, একমাত্র হজ্জ মাবরুর ইবাদত, যেই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অকাট্য হাদিস হইল, অকাট্য ঘোষণা হইল, কেউ যদি হজের নিয়ত করে কিন্তু হজ করতে পারলো না, হজের মান্নত করে কিন্তু হজ করতে পারলো না, হজ সক্ষম কিন্তু হজ করতে পারতেছে না, রোগাক্রান্ত, এই ব্যক্তির পক্ষ থেকে অন্য মানুষ গিয়া হইলেও হজ আদায় করা লাগবে। এটার জরিমানা চলবে না, হজ আদায় করতে হবে, তার পক্ষ থেকে আরেকজনকে পাঠায়া হইলেও হজ আদায় করতে হবে। কিন্তু নামাজ, রোজা একটা পর্যায়ে এটা মওকুফ হয়ে যায়। আমি দাঁড়ায় পড়তে পারতেছি না, বসে পড়েন, বসে পড়তে পারতেছি না, শুয়ে পড়েন, শুয়ে পারতেছেন না, ইশারায় পড়েন, তাও পড়েন না, কোনো প্রক্রিয়া নাই, এবার আপনি শুয়ে থাকেন, এবার সুস্থ হওয়া পর্যন্ত আপনার এই নামাজ মাফ। এটাই তো মাসআলা। কিন্তু হজের ক্ষেত্রে না, আপনি এমন রোগাক্রান্ত হয়েছেন, আপনি হজে যাওয়ার সক্ষমতা নাই, আপনি হজ করতে পারতেছেন না, আপনার শরীর অক্ষম হয়ে গেছে, আল্লাহর হাবিব বলেন তোমার উপরও অন্যকে দিয়া হইলেও, অন্যকে দিয়া টাকা পয়সা দিয়া হইলেও তোমার এই হজ তোমাকে আদায় করতে হবে। এক ব্যক্তি আসছে রাসূলের দরবারে, আতা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে আসছে, এক ব্যক্তি নবীজির দরবারে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নাযারাত উখতি ওয়া মাতাত, আমার বোন হজের মান্নত করেছিল, হজের ইচ্ছা করেছিল, হজের নিয়ত করেছিল, কিন্তু হজ করার আগেই বিদায় হয়ে গেছে, হজ করতে পারে নাই। আফাহুজ্জু মিনহা, নবীজিকে জিজ্ঞাসা করতেছিল ওই লোকটা, ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার পক্ষ থেকে এখন হজ করা লাগবে? নবীজি বলতেছেন, এই বলো না, একজন মানুষ যদি অন্য মানুষের কাছে লেনা দেনার হিসাব থাকে, ওই লেনদেনটা আদায় করা জরুরি কিনা? লোকটি বলতেছেন, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, জরুরি। তো বলতেছেন, যদি মানুষের পাওনা, যদি মানুষের থেকে লেনা পাওনা যদি জরুরি হয়ে থাকে মৃত্যুর পরেও, সেই তো আল্লাহর সাথে লেনদেন করেছে, সে তো আল্লাহর ঘরের মুসাফির হওয়ার মান্নত করেছে, বলো না মানুষের চাইতে কি আল্লাহ হকদার বেশি না? অবশ্যই তোমাকে বোনের পক্ষ থেকে হজ আদায় করতে হবে। আরেক মহিলা আসছে, বনি খাসাম গোত্রের এক মহিলা রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা হজের সামর্থ্য আছে, হজ করার টাকা পয়সা আছে, সম্পদ আছে, যাওয়ার মতো, যাওয়া আসার মতো এরকম সক্ষমতা আছে, কিন্তু নিজের সক্ষমতা নাই, নিজের সক্ষম না, তিনি সওয়ার হইতে পারেন না, সওয়ারির পিঠে উঠে মক্কা ঘরে যাবেন আবার ফিরে আসবেন, এই সক্ষম না। তখনকার জামানায় তো এরকম সওয়ারির পিঠে উঠে যাওয়া লাগতো, বিমানের সিস্টেম ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বাবার পক্ষ থেকে হজ করা লাগবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাসআম গোত্রের এই মহিলাকে বলতেছেন, হ্যাঁ অবশ্যই তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ আদায় করো। সব অন্যান্য ইবাদতের চাইতে ডিফারেন্ট একটা ইবাদত, ভিন্ন প্রক্রিয়ার একটা ইবাদত হইল আল্লাহর ঘরের বাইতুল্লাহ জিয়ারত করা, আল্লাহর ঘরের মুসাফির হওয়া। যদি আরেকটা ফাজাইল শুনাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যখন আল্লাহর ঘরের মুসাফির হই, কেউ যখন আল্লাহর ঘর জিয়ারা করে, আল্লাহর ঘরের সাথে আরেকটা সম্পৃক্ত, সে মদিনায় আল্লাহর হাবিবের ঘরে যায় কিনা? আল্লাহর হাবিবের রওজায় গিয়া সালাম দেওয়া লাগে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোন উম্মতি যদি আমার রওজার পাশে এসে, আমার ঘরের পাশে এসে যদি কেউ আমাকে সালাম দেয়, সে যেন সরাসরি আমি নবীকেই সালাম দেব। নবীজি এই সালামের উত্তর প্রদান করেন। বলেন এটা কেমন সৌভাগ্যের কথা, এমন কেমন কামিয়াবির কথা যে আমি নবীর দরবারে গিয়া নবীজিকে সরাসরি সালাম দিচ্ছি, আর নবীজি রওজায় শুয়ে শুয়ে আমার সালামের জবাব দিচ্ছেন। এটি কেমন সৌভাগ্যের কথা, কেমন কামিয়াবি আর কামরানির কথা। শুধু তাই না, নবীজি বলেন, কেউ যদি কোন উম্মতি যদি আমি নবীর রওজার পাশে আইসা আমি নবীকে সালাম পেশ করে, আমাকে যদি সালামের নজরানা পেশ করে, আমি নবী কিয়ামতের ময়দানে ওই উম্মতির জন্য শাফাআত করা ওয়াজিব আর লাজিম হয়ে যায়। এত দামি ফজিলতপূর্ণ ইবাদত থেকে আমরা সকলেই বিমুখ। বললেন বিমুখ হইলে সমস্যা কি? বড় কঠিন। যেই জিনিসের ফাজাইল যত বড় হয়, যেই জিনিসের পুরস্কার যত বড় হয়, ওই জিনিস না করলে ওটার খারাপই, ওটার শাস্তিও তত কঠিন আর বড় হয়। শুধু পুরস্কারের বেলায় আমরা, শাস্তির বেলায় হব না, এটা তো হইতে পারে না। তার আগে একটা কথা বুঝে নেন, আমাদের নবীজি আমাদের ঈমানের উপর দরদি কিরকম ছিলেন, কেমন দরদি ছিলেন। একবার কঠিন বৃষ্টি হচ্ছে, গভীর রজনী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বৃষ্টিতে ভিজে ভিজে আবু জেহেলের দরজায় গিয়ে কোরআন আনতেছেন। গভীর রাত, আবু জেহেল দরজা খুইলা দেখে ভাতিজা মুহাম্মদ। আরে ভাতিজা, এত রাতে এই কঠিন বৃষ্টির মধ্যে তুমি আমার দরজায় কেন? আমাদের দয়ার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদি কণ্ঠে বলতেছেন, চাচা, যখন আল্লাহ আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ করেন, আল্লাহ তাআলার রহমতের একটা প্রকাশ হইল বৃষ্টি দান করা। যখন বৃষ্টি হয় তখন মানুষের দোয়া কবুল হয়, যখন বৃষ্টি হয় তখন আল্লাহ তাআলার রহমত এমন ভাবে বর্ষিত হইতে থাকে,
তখন মানুষের দিলগুলাও আল্লাহ নরম বানিয়ে দেন। আল্লাহ তাআলা তখন রহমতের বাড়ি ধারা জমিনের উপর বর্ষণ করতে থাকেন। ও চাচা, এই যে এত বৃষ্টি হচ্ছে, আমার দিল বলল যে এই রহমতের বৃষ্টির ভিতরে সবার দিল তো নরম, এই সময় যদি আমি চাচার দুয়ারে গিয়া চাচাকে ইসলামের দাওয়াত দেই, চাচাকে কালেমার দাওয়াত দেই, হয়তো চাচা নরম দিল হওয়ার কারণে, এই বৃষ্টির রহমতের কারণে হয়তো আল্লাহ তাআলা আমার চাচার দিলটা নরম করে দিতে পারেন, আমার চাচাটা ধর্ম গ্রহণ করে ফেলতে পারে। চাচা এই জন্য আসছি, দেখেন না কেমন বৃষ্টি হচ্ছে, আসেন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এমন দরদি নবী, এমন দরদি নবী, কেমন দরদ ছিল নবীজির দরবারে, নবীজির দিলের ভিতরে আমাদের জন্য কেমন দরদ ছিল। কোরআনে কারিমে 30 আয়াতেরও অধিক আয়াতে আল্লাহ তাআলা তার হাবিবকে শুধু সান্ত্বনা দিয়েছেন, নবীজি এত পেরেশানি কইরেন না, এত ভেঙে পড়েন না, এত ব্যথিত হইেন না। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীথি আসাফা, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা ইল্লাম ইয়াকুনু মুমিনা ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার লাস্তা আলাইহিম বিমুসাইতির। এভাবে অসংখ্য অসংখ্য আয়াতে কারিমা দিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, উম্মতের জন্য এত ভেঙে পড়েন না, এত ব্যথিত হয়েন না, এত দুঃখিত হয়েন না। আল্লাহ তাআলা এই সান্ত্বনা দেনেওয়ালা, আল্লাহ তাআলা এমন সান্ত্বনার মানুষটা, এমন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন কঠোর বাক্য ব্যবহার করেছেন, যেই নাকি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে। নবীজি বলতেছেন মান মালাকা জাদান ওয়া রাহিলা, যেই মানুষটা আল্লাহর ঘরে যাতায়াতের পাথেয় জোগাড় করার সক্ষম হইল, অর্থাৎ যে নাকি ওইখানে যাওয়া আসার এই যে ভরণ পোষণ, এই যে নিজের খরচ আদি এর সক্ষম যেই মানুষটার হইল, কিন্তু ওয়ালাম ইয়াহুজ্জা, তারপরেও যে নাকি হজ করলো না, ফালাম ইউবালি, নবীজি বলতেছেন কোনো পরোয়া নাই, কোনো দেখার বিষয় না, আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, এই উম্মত এই মানুষটা ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কোনো আসে যায় না। কথার পেশটা বুঝেন নাই, কথার মায়ের বুঝেন নাই। যেই নবীজি উম্মতের জন্য এত দরদ, আবু জেহেলের মতো নিকৃষ্ট একটা জালেমের জন্য যেই নবীর দিলের ভিতরে এত দরদ, যেই নবীজি রাত্রি মানেন না, বৃষ্টি মানেন না, ঝড় বৃষ্টি কিচ্ছু মানেন না, একজন উম্মত, একজন জালেম উম্মতকে দিনের মধ্যে ফিরে আনার জন্য যে নবী গভীর রাতে নিজের বিছানা ত্যাগ করে আবু জেহেলের দরওয়াজায় করা নাড়তে পারে, যেই নবী কান্না করতে করতে আল্লাহ তাআলা স্বয়ং রবের পক্ষ থেকে আয়াত নাজিল করে করে সান্ত্বনা দেওয়া লাগে, ইমানদার যারা বেঈমান হচ্ছে তাদের জন্য কান্না না করতে, সেই নবীজি বলতেছেন যেই মানুষটা হজের সক্ষম হওয়ার পরেও হজ না করে, এই মানুষটা ইহুদি হয়ে মারা যাক আর খ্রিস্টান হয়ে মারা যাক, আমি নবীর কোনো আসে যায় না। এর চাইতে বড় কঠিন কথা, এর চাইতে বড় শাস্তির কথা আর কি হইতে পারে বলেন? এর চাইতে বড় ধমকি আর কি হওয়া লাগবে বলেন? এই জন্য আল্লাহর ঘরের হজ করা লাগবে। যাদেরকে আল্লাহ সক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, অবশ্যই দিল থেকে আল্লাহর ঘরের হজ করা লাগবে। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করার তৌফিক দান করেন। আজকে জিলকদ মাসের 24তম তারিখ, আর 5 থেকে 6 দিন পরেই হজের মূল মাস, কুরবানির মাস, যেই মাসে একত্রে একসাথে বড় বড় দুইটা ইবাদতের সমন্বয়, একটা হইল হজ আর একটা হইল কুরবানি। এই মাস আর 5 দিন পরেই আসতেছে। তো এই মাস যেহেতু আল্লাহ তাআলার কাছে বড় দামি, বড় গুরুত্বের অধিকারী, অতএব এই মাসে মুসলমানদের জন্য কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। মোটা দাগে যদি বলা যায়, মোটা দাগে বলতে চাইলে এই মাস শুরু হওয়ার পর থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত, প্রথম এই 10 দিন, 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 10 তারিখ পর্যন্ত মোটা দাগে ইমানদারদের জন্য 3টা করণীয়। কয়টা করণীয়? 1টা বর্জনীয়। 3টা কাজ করা লাগবে, 1টা কাজ ছাড়া লাগবে।
এই কুরবানির আগের জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে শুরু করে কুরবানির দিন পর্যন্ত এই 10 দিনের ভিতরে মোটা দাগে 4টি ইবাদত, 3টা করণীয়, একটা বর্জনীয়। এর আগে একটু বুঝি এই রাতের এই 10 দিন বা এই 10 রাতের ফজিলত আল্লাহ তাআলার কাছে কেমন বেশি, গুরুত্ব কেমন বেশি, এটা বোঝার জন্য একটা আয়াতই যথেষ্ট। আল্লাহ তাআলা যত বড়, আল্লাহ তাআলা যখন কোন শব্দকে দিয়া কোন জিনিসের নাম নিয়ে যখন কসম খান, শপথ করেন, ওই জিনিসের দামও অনেক 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 বেশি বাইরে যায়। আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছেন, সূরার প্রথমে বলতেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ তাআলা সূরার প্রথমে বলতেছেন ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম। ফজর যেহেতু আল্লাহর কাছে দামি, আল্লাহ তাআলা এই ফজরের কসম খেয়ে বলতেছেন ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের কসম। 10 রাতের কসম। 10 রাত বলতে মুফাসসিরিন ইকরাম কিতাবের মধ্যে লেখেন, এই 10 রাত বলতে জিলহজ মাসের 1ম তারিখ থেকে নিয়ে শুরু করে 10ম তারিখ পর্যন্ত এই 10 রাতকে আল্লাহ তাআলা কসম করে আল্লাহ তাআলা পুরা সূরা শুরু করে দিয়েছেন। তো আমাদের আমল কয়টা বলছিলাম? 4টা আমল। অনেকেই অনেক সময় আমাদের মা বোনরা আপনাদেরকে জিজ্ঞাসা করবে, আপনাদেরকে জিম্মাদারি নিয়ে আমাদেরকে শোনাইতে হবে। সব মা বোন কি আমার কাছে জিজ্ঞাসা কইরা করে সুযোগ আছে? আপনাকে জিজ্ঞাসা করার জন্য পাঠিয়ে দিল, আপনার মনে নেই, এই জিজ্ঞাসা করছিলা, ভুলে গেছি, আছে না? অনেক মা বোন এই মাসে ইবাদত করতে চায়, কিন্তু আমাদের গাফলতির কারণে আমরা পুরুষ জুমার মসজিদে আসি, কিন্তু এখানে নিজের কানের ভিতরে ঢুকায়া আর কান দিয়ে বের করে চলে যাই, নিজের ঘরের মধ্যে এই দাওয়াত পৌঁছানোর চিন্তা করি না। এটা আমাদের দোষ। আমি চাইলে হয়তো আমার মা, হয়তো আমার বিবি, হয়তো আমার বোন, হয়তো বা আমার মেয়ে এই 10 দিনের গুরুত্ব দিতেও পারে। 4টে ইবাদত, 3টা করণীয়, একটা বর্জনীয়। 3টা করণীয়র 1 নাম্বার করণীয় হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করতেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। 1 নাম্বার দায়িত্ব হইল এই মাস শুরু হওয়ার পরে, অর্থাৎ এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে শুরু করে বেশি বেশি তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বেশি বেশি পাঠ করা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করা। 1 নাম্বার গেল। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, এই জিলহজ মাসের প্রথম যেই 10 দিন, অর্থাৎ 10ম তারিখ তো কুরবানি, 10ম তারিখের আগ পর্যন্ত প্রথম 9 দিন, 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। রোজা রাখলে লাভ কি? আল্লাহর হাবিব বলতেছেন ইয়াদিলু কুল্লা ইয়াউমিন কাসিয়ামি সানাতিন। নবীজি বলতেছেন জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিনের রোজা আল্লাহ তাআলার কাছে 1 বছর নফল রোজার সমান হয়ে যায়। আমি আমল করব 1 দিনের রোজা, আল্লাহ তাআলা আমার আমল নামায় 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। ইয়াদিলু কুল্লা ইয়াউমিন কাসিয়ামি সানা। নবীজি বলতেছেন 1 দিনের রোজা বরাবর আল্লাহ তাআলার কাছে 1 বছরের রোজা। অতএব এই 9 দিন যদি কেউ রোজা রাখতে পারি, নফল রোজা, আমার আমলনামায় 9 বছর একাধারে রোজা রাখার সওয়াব হয়েছে। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আরেকটা মুস্তাহাব ইবাদত, করতে পারলে অনেক লাভ, না করলে গুনাহ নাই, তবে করা দরকার। এটা হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন, এই তোমরা যারা কুরবানি করবা, যারা কুরবানির পশুর চিন্তা করতেছ, প্রস্তুত করেছো, তোমাদের জন্য একটা মুস্তাহাব আমল হইল, একটা সুন্নাহ আমল হইল, তোমরা এই জিলহজ মাসের চাঁদ ওঠার পরে থেকে নিয়ে শুরু করে তোমাদের শরীরের যেই অংশগুলা কাটা লাগে, যেই দাড়ি, যেই মোচ, যেই অঙ্গগুলা কর্তন করা লাগে, নখ থেকে নিয়ে শুরু করে মোচ বলেন, গুফ বলেন, যাই বলেন, আল্লাহর হাবিব বলতেছেন এগুলা কাটা থেকে বিরত থাকবা। চুল কাটা, মোচ কাটা, অন্যান্য পশম কাটা, নখ কাটা, নবীজি বলতেছেন এটা কাটা থেকে বিরত থাকবা, একেবারে জিলহজ মাসের 10 তারিখে কাটবা। আল্লাহর হাবিব বলতেছেন আশা করা যায় আল্লাহ তাআলা এই 10 দিন এই ছোট্ট আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাদেরকে কুরবানির মতো বড় আমলের সওয়াব দান করবেন। এছাড়াও এক গরিব
এক গরিব সাহাবী নবীর কাছে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো একটা জন্তু আছে, আমার কাছে একটা জানোয়ার আছে, একটা হাইওয়ান আছে, যার থেকে আমি দুধ দহন করি, যার থেকে আমার পরিবার পরিজন চালাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুরবানি করতে সক্ষম না। নবীজি বলতেছেন, তুমি তাহলে একটা কাজ করো, এই জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে শুরু করে তুমি তোমার যেই সমস্ত চুল থেকে নিয়ে শুরু করে নখ থেকে শুরু করে যেগুলা কর্তন করা লাগে এগুলা কাটা থেকে বিরত থাকো, কুরবানির দিন কাটো। আল্লাহ তাআলা আশা করা যায় তোমাকেও কুরবানির মতো বড় আমলের সওয়াব দান করবে। 3 নাম্বার, 3টা কাজ, এটা হলো করণীয়। আবার বলি, 1 নাম্বার বেশি বেশি তাকবীর পাঠ করা, 2 নাম্বার এই 9 দিন যদি সুযোগ থাকে রোজা রাখার চেষ্টা করা, 3 নাম্বার এই 10 দিন কুরবানির দিন পর্যন্ত নিজের যেই সমস্ত অংশগুলা কাটা লাগে চুল থেকে নিয়ে শুরু করে এগুলো না কাটা, কুরবানির দিন গিয়া কাটা। 3টা হলো আমল করণীয়। আরেকটা বর্জনীয়, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা এই মাসের আলোচনা করার পরে শেষে বলতেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা দরদ নিয়ে বলতেছেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাসটা আল্লাহর কাছে বড় দামি, এই মাসটা আল্লাহর কাছে বড় ফজিলতপূর্ণ, এই মাসটা আল্লাহর কাছে বড় মাহাত্ম্যপূর্ণ। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অন্তত ও বান্দা এই মাসে নিজেদের সাথে জুলুম করো না, এই মাসে নিজেদের আমলের উপর জুলুম করো না, এই মাসে নিজেরা আল্লাহর সাথে নাফরমানি আর গুনাহে লিপ্ত হইও না। অন্তত এই মাসে নিজেকে গুনাহ থেকে ফিরায় রাখা, শয়তানি ওয়াসওয়াসা থেকে ফিরায় রাখা, শয়তান থেকে, শয়তানি আমল থেকে, নফসের ধোঁকা থেকে নিজেকে সরায় রাখার চেষ্টা করা। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলতেছেন, নিজেদের উপর এই মাসে অন্তত জুলুম করো না। পারবো না ইনশাআল্লাহ? 3টা করণীয়, একটা বর্জনীয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের পরিপূর্ণ ফাজাইল আর বারাকাত আমাদের প্রত্যেকের আমলনামায় হাসিল করার তৌফিক দান করেন।